প্রশ্ন, কোন কারণে রাতে সেহরি খেতে না পারলে রোজা হবে কিনা? ভালো করে বোঝেন। সেহরি খাওয়াটা এটা বরকত। যে যারা চেহরি খায়, যে ঘরে চেহরি খাওয়ার অভ্যাস আছে, আল্লাহ তাআলা তাদেরকে বরকত দান করে। আর চেহরি না খাওয়াটা হলো ইহুদিদের কালচার। আল্লাহ রাসূল বলেছেন তোমরা তাদের মতো হইও না, তোমরা অবশ্যই একটা খেজুর হলেও চেহরির নিয়তে কি করো? খাও। সর্বশেষ খেজুরের কথাটা যেটা আসলে বলি, যে খেজুর যেন আপনার সেহরির মধ্যে থাকে, চেষ্টা করবে। তাহলে লাস্ট খাবারটা কি হলো? খেজুর। এটা দিয়ে আপনি রোজা শুরু করলে, আর রোজা ভাঙবেন কি দিয়া? খেজুর। কারণ খেজুরের মধ্যে আল্লাহ তাআলা আপনার শরীরে রোজা রাখার জন্য যে ঘাটতিগুলো আছে সব আল্লাহ তাআলা সারাদিনের যত ঘাটতি হবে, দুই দিকের খেজুরে আপনার সে ঘাটতিগুলো আল্লাহ তাআলা পূরণ করে দেবে। তাহলে চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে পাইলাম শারীরিক ঘাটতি যেগুলো হয় খেজুরের দ্বারা কি হবে? পূরণ হবে। দ্বিতীয় হলো সেহরি খাওয়াটা হলো আপনার জন্য বরকত। কথাটা বুঝাইতে পারছি? দ্বিতীয় নাম্বারে সেহরি কখন খাবেন? সেহরি খাওয়ার বরকতের সময়টা কখন, এটা তো জানা দরকার। একটু সময় বেশি হলে সমস্যা হবে না? দিয়ে অনেকে বলে না, অফিস আছে নাকি, এগুলো জানা দরকার। সেহরি খাওয়ার বরকতের সময়টা কখন? রাত 2:30, 2টা, 3টা? বলে না, সেহরি খাওয়ার ঠিক বরকতের সময়টা হলো ফজরের আজানের আগে। ফজরের আজানের আগে আগে। কতটুকু আগে? আপনার সেহরি খাওয়া শেষ হবে তার 2-4 মিনিট পরে যেন কি হয়? আজান দেয়। ঠিক এই টাইমটা হলো সেহরি খাওয়ার বরকতের সময়। সুবহানাল্লাহ, কম হলো। কেউ বলবে এইভাবে? তাহলে সুবহানাল্লাহ বলেন। তাহলে সেহরি খাওয়ার বরকতের সময়টা কখন? ঠিক সেহরির টাইম শেষ হওয়ার 2-4 মিনিট আগে আগে যেন আপনার খাওয়াটা কি হয়? শেষ হয়।